नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवी सरस्वती वैष्णव ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। श्री कृष्ण भक्त बंधु আমরা দ্বিতীয় অধ্যায় ক্লাস নম্বর 26 শ্লোক আমরা ছিলাম 7 নম্বর শ্লোকে, কিন্তু গতদিন আমরা ক্লাসে গতদিন আমরা 7 নম্বর শ্লোক আলোচনা করেছিলাম, কিন্তু অনেকে ক্লাসে না থাকার কারণে আমরা আজকে আবার একটু রিপ্লে করব। দ্বিতীয় অধ্যায় 7 নং শ্লোক। হরে কৃষ্ণ। কার্পণ্য দশা উপহাতা স্বভাবা ঋষামেতং ধর্ম সমুষ্ঠিতঃ यत् श्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्ते अहं सदीमं तं प्रपन्नम्। कर्पण्य दश उपहात स्वभाव ऋषामेतं धर्म समूढस्थितः यत् श्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्ते अहं सदीमं तं प्रपन्नम्। हरे कृष्ण। श्लोक क्लियर? कर्पण्य दश उपहात स्वभाव ऋषामेतं धर्म समूढस्थितः यत् श्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्ते अहं सदीमं तं प्रपन्नम्। हरे कृष्ण। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গভীর জ্ঞানের তাৎপর্য। তা কৃপা করে সবাই গ্রহণ করবেন, ঠিক যেমন অর্জুন যেভাবে গ্রহণ করেছেন। অনুবাদ: কার্পণ্য দোষজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিম কর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কি করা আমার পক্ষে শ্রেয় তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। কার্পণ্য দোষজনিত দুর্বলতার প্রভাবে যখন আমরা কৃপণ হই তখন দুর্বল হই। আমি কিং কর্তব্য বিমূঢ়, তখনই কিং কর্তব্য বিমূঢ় হয়। যখন কৃপণ হয় তখন দুর্বল হয়, আর দুর্বল হলে কিং কর্তব্য বিমূঢ় হয়। এবং কি হয়, তখন আমরা কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হই। কি করা উচিত সেই জ্ঞান আমাদের থাকে না। আমরা অনেক সময় বলে থাকি যে হিতাহিত জ্ঞান, এই হিতাহিত জ্ঞান আমাদের থাকে না। এই অবস্থায়
তোমাকে জিজ্ঞাসা করছে, অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে। আমরাও যখন এরকম বিভ্রান্ত হই, অন্য কারোর কাছে জিজ্ঞাসা করি, যিনি আমার বয়োজ্যেষ্ঠ বা সিনিয়র, জিজ্ঞাসা করি, কি করি, কি করা আমার পক্ষে ভালো বা শ্রেয়স্কর সে সম্পর্কে আমাকে বলো। এখানে অর্জুন বলছে তার বন্ধুকে, ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক তেমনই আমরা আমাদের বন্ধুকে বলি, বা যে আমার প্রিয় থাকে তাকে বলি যে আমি এই অবস্থায় পড়েছি, এই বিপদে, এখন আমার কি করা দরকার, আমাকে একটু পরামর্শ দিন। ঠিক তেমনই অর্জুনও ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধুর কাছে বলছে। আবার বলছে যে এখন আমি তোমার শিষ্য, অর্থাৎ যখন আমরা কোনো কিছু সিদ্ধান্ত না নিতে পারি তখন বলছে তুই যা বলবি বন্ধু আমি সেটাই করব, বিশ্বস্ত বন্ধুকে। অর্জুন সে একই কথা বলছে। লাস্টে বলছে যে যখনই আমরা বলি যে হে বন্ধু বা কোনো সিনিয়র বা আমার বিশ্বাস ভাজন ব্যক্তির কাছে বলি তুই যে সিদ্ধান্ত আমি সেই অনুযায়ী কাজ করব, এটা তার শিষ্যত্ব বরণ করা। সর্বত হবে তোর শরণাগত, তুই যা বলবি আমি তাই। এরা দয়া করে তুই আমাকে কিছু বল, সিদ্ধান্ত। ঠিক তেমন দয়া করে তুমি আমাকে কিছু আমাকে নির্দেশ দান করো। হরে কৃষ্ণ। বোঝা যাচ্ছে? এটা কি হরিবল। বিপদে পড়ে শরণাগতির কথা প্রভু? আমি যা বললাম এটা কি বোঝা যাচ্ছে? প্রভু আমি বুঝতে পারছি। আর কারো ছবি তো দেখা যায় না। যখন হরে আমরা কৃষ্ণ প্রভু। কার্পণ্য, হরিবল, যখন আমরা কৃপণ হই তখন আমরা দুর্বল হয়ে পড়ি। আর যখন দুর্বল হয় তখন আমরা কিম কর্তব্য বিমূঢ় হয়, কিম কর্তব্য বিমূঢ় হয়, এবং আর কি হয়, কর্তব্য সম্বন্ধে আমরা জ্ঞান হারিয়ে ফেলাই, বিভ্রান্ত হয়ে। তখন আমরা জিজ্ঞাসা করি আমার কোনো প্রিয় ব্যক্তি বা যে যা প্রিয় ব্যক্তি তার কাছে সিদ্ধান্ত নেয় যে আমার কি করা এখন প্রয়োজন, আমি তো বুঝতে পারছি না, তা আমাকে একটু সিদ্ধান্ত। তখন আমরা এরকমও বলি সেই বন্ধুর কাছে, এখন আমি তো বুঝতে পারছি না, তুই যা বলবি বন্ধু আমি সেই কাজই করব। হ্যাঁ, তারপরে কি কয়, এরকম বলা মানে সে যা বলবে তাই। হ্যাঁ, এটা হচ্ছে শিষ্যত্ববর। আর দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও, এই কথা আমরা পরামর্শ করে থাকি। এরকম জীবনে কেউ করেছেন কিনা? বন্ধু বান্ধব, মাতা পিতা বা কোনো প্রিয় ব্যক্তির সাথে এরকম আলোচনা করেছেন কিনা? কথা বলবেন। কারোর জীবনে ঘটেছে হরি কিনা? বল। আমরা করে থাকি প্রভু। আপনি করেছেন, আর কেউ? হ্যাঁ প্রভু। দুইজন, হ্যাঁ পূর্ণিমা প্রভু মাতারিয়া। আমরাও করে থাকি। হ্যাঁ প্রভু, তিনজন, অনেক আর সময় কেউ? হয়। আর কেউ? হ্যাঁ প্রভু। আর কেউ? অর্জুন বিষয়টি জড়জাগতিক ভেবেছিল। অর্জুন যে বিষয়টি 7 নম্বর শ্লোকের আগ পর্যন্ত যে ঘটনাগুলো, সে কি মনে করেছে জাগতিক, তার আধ্যাত্মিক সম্পর্কে তার জ্ঞান ছিল না। আমরা যে পরামর্শগুলো করি সেগুলো কিন্তু জাগতিক, যে আমাকে কিছু বল, আমাকে কিছু সিদ্ধান্ত দে বা দেন সিনিয়র, এরকম বলি। বলার পরে তিনি যে সিদ্ধান্ত দেন তখন আমরা সেই কাজগুলো করি। এখন এই যে মুহূর্ত, সাধারণত যারা স্টুডেন্ট আছে, স্টুডেন্টরা বুঝতে সুবিধা হবে, যখন আমরা কোনো বিষয় ভালো করে বুঝতে পারি না, অঙ্ক বা ইংরেজি বা অন্যান্য কোনো কঠিন বিষয়, তখন আমরা প্রথমত আমাদের পাশে যে থাকে ভালো পারে তার সাথে পরামর্শ করি, আমার সাথে তার সম্পর্ক ভালো। পরামর্শ করার পরে সে যখন বলে যে আমি অমুক টিচারের কাছে পড়ি, তিনি খুব ভালো বুঝিয়ে দেন, তখন আমরা কি করি, সেই টিচারের কাছে
পড়ার জন্য প্রিপারেশন। এখন সেই টিচার যে অনুযায়ী আমাদের নির্দেশনা দেয় আমরা সেই অনুযায়ী কাজ করি, এতে আমাদের সাকসেস হয়। এরকম কারো জীবনে হয়েছে কিনা? মানে কেউ স্টুডেন্ট হয় ছিলেন না এখানে, হ্যাঁ, কেউ প্রভু স্টুডেন্ট হয়েছে। ছিলেন? হয়েছে দুইজন? প্রভু। দুইজন? হ্যাঁ প্রভু, হয়েছে প্রভু তো। হ্যাঁ, এরকম আমরা অনেক তো বলবো। সাকসেসফুল হই। তো এখন যদি কেউ কারোর একটা জীবনের ঘটনা বলতেন এরকম। হরে কৃষ্ণ। পূর্ণিমা মাতাজি, পূর্ণিমা মাতাজি, হ্যাঁ প্রভু। আপনার জীবনে হরে কৃষ্ণ। এরকম কোনো হ্যাঁ এরকম জীবনে কোনো ঘটনা ঘটেছে কিনা বলতে পারবেন? ঘটছে। বলতে পারবেন? বলা যাবে? না প্রভু থাক। আর কেউ? শ্রাবণী ঘোষ মাতাজি। প্রভু এরকম স্পেসিফিক কিছু মনে নেই, মানে এরকম তো ঘটতেই থাকে প্রভু, এই জন্য ওরকম। যে কোনো একটা ঘটনা। শ্রাবণী দত্ত। প্রিয়াং না ঘটেছে এরকম? প্রভু সেভাবে বলতে পারবো না। প্রিয়াঙ্কা মাতাজি, কে বলতে পারবে না? রাহুল বাবু। অর্থাৎ আমরা কখনো কেউ বিপদে পড়িনি, বোঝা গেল। হরে কৃষ্ণ। তো অর্জুন বিপদে পড়েছে। এই সময় তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে, তার প্রিয়, অত্যন্ত প্রিয় ছিল ভগবান শ্রীকৃষ্ণ। তা কিভাবে আমরা বুঝতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণ তার অত্যন্ত প্রিয় ছিল? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন যখন ঘুমাতেন তা ঘুমের মাঝেও তিনি ভগবান শ্রীকৃষ্ণ স্মরণ করতেন। যখন ঘুমিয়ে থাকতেন তখন কৃষ্ণ কৃষ্ণ এই নামও জপ করতেন। অর্থাৎ প্রিয় ব্যক্তির নাম সবসময় বদনে থাকে ঘুমে থাকলে। তো এই ক্ষেত্রে আমরা একটু তাৎপর্যের দিকে খেয়াল করি। প্রথম তারা একজন পড়বেন, প্রথম প্যারা। প্রথম প্যারা। তাৎপর্য: জড় প্রকৃতির প্রভাবে জড় জাগতিক কার্যকলাপের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে সকলে হতবুদ্ধি হয়ে পড়ে। হরিবল। জীবনের প্রতিটি পদক্ষেপে সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাবার জন্য সদ্গুরু শরণাপন্ন হওয়ার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যেই দেওয়া হয়েছে। এই সমস্যাগুলো আরো যেটা রেখে আপনা থেকেই জ্বলে ওঠে। ঠিক তেমনি জগতের অবস্থা এমনই যে জীবনের করবতা আমরা না চাই প্রকার বিভ্রান্তি থেকে ভূত হয়। কেউ আগুন চায় না, তো আগুন জ্বলে। এই সমাধানের জন্য আর সেই সমাধানের বিধান হৃদয়ঙ্গম করবার জন্য ধারায় সদ্গুরু শরণাপন্ন হতে হয়। যে লাভ করেন তিনি সমস্ত বিষয়ে অবদান, তাই জড় জগতের মোহের দ্বারা না হয়ে সদ্গুরু শরণাপন্ন হওয়া উচিত। এটি এই শ্লোকের তাৎপর্য। হরে কৃষ্ণ। হরিবল। এখানে বলছে জড়জাগতিক, জড় প্রকৃতির প্রভাবে জড়জাগতিক কার্যকলাপের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে সকলেই হতবুদ্ধি হয়ে পড়ে। এই হতবুদ্ধি হয়ে পড়ায় কিম কর্তব্য বিমূঢ় গীতা। যখন আমরা অত্যন্ত ভয় পাই, কেউ ভূতের ভয় পেয়েছেন কিন্তু জানি না, আমি পেয়েছি। যখন একা একই থেকে যখন ভূতের কেউ ভয় পায় তখন সে হতবিম্ব হয়ে যায়। তখন তার কি হয়? কিম কর্তব্য বিমূঢ়। কিম কর্তব্য বিমূঢ় আমরা কেমন সেটা আমরা জেনেছি গত যে শ্লোক। অর্জুনের হাত পা জ্বলে যাচ্ছে, অবাস হয়ে যাচ্ছে, কার্নিক খসে পড়ছে।
এরকম যে ঘটনাগুলো মুখ শুকিয়ে যাচ্ছে, এগুলো সব কিম কর্তব্য বিমূঢ়তার লক্ষণ। তাই সত্যদ্রষ্টা সদ্গুরুর শরণ নিতে হয়। আর এরকম সময় কি করি, কারুর না কারো শরণাপন্ন হয়। ঠিক তেমনি অর্জুন তার শরণাপন্ন হচ্ছে। তা আমাদের জীবনে আমরা এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু আমরা গুরুদেবের আশ্রিত হয়েছি। যারা আশ্রিত হয়েছেন তারা এরকম জীবনে কোনো ঘটনা ঘটেনি, তারপরেও তারা আশ্রিত হয়েছে। তা আমি বুঝলাম না কেন আশ্রিত হয়েছে। সবাই খাওয়া দাওয়া করে, তাই আমিও খাওয়া দাওয়া করি। সবাই প্রসাদ পায়, আমিও তাই প্রসাদ পাই। দেখা দেখি এরকম কি না? সবাইকে এরকম ওই বল, কথা বলে না। আমার কথা কেমন শুনতে পাচ্ছেন? হ্যাঁ প্রভু। নাকি জীবনের কোনো সমস্যা সমাধানের জন্য সদ্গুরু শরণ নিতে হয়? আমরা যখন বুঝতে পারি যে এই জড়জগৎ দুঃখালয়, আমরা সবসময় দুঃখ না চাইতেও পেয়ে থাকি, তখন আমরা এই সমস্যা, যখন আমরা শাস্ত্র গ্রন্থ পাঠ করি তখন বুঝতে পারি এই ত্রিতাপ জ্বালা, জন্ম মৃত্যুর চক্র, এটা বড় একটা সমস্যা। আর এর মাধ্যমে আমরা এখানে দুঃখালয়ে থাকি। এই সমস্যা যখন আমরা সমাধান করতে চাই, তখন আমরা কোনো পথ যখন না খুঁজে পাই, তখন সদ্গুরুর শরণ নিই, আশ্রিত হই, যিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করার পথে পরিচালিত করেন। তিনি হচ্ছেন সদ্গুরু। জীবনের গুরুত্ব বুঝতে হবে। জীবনের অনাকাঙ্ক্ষিত জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাবার জন্য সদ্গুরুর শরণাপন্ন হবার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যে দেওয়া হয়েছে। আমরা যখন বুঝি যে আমাদের মুক্তি পেতে হবে, তখন আমরা সদ্গুরুর সন্ধান খুঁজি। এই সমস্যাগুলি ঠিক দাবানলের মতো। দাবানল না চাইতেই আগুন জ্বলে ওঠে, যা কারো প্রচেষ্টা ব্যতিরে কাপনা থেকে জ্বলে ওঠে। ঠিক তেমনই জগতে অবস্থা এমনই যে জীবনের কিম কর্তব্য বিমূঢ়তা, আর আমরা না চাইলেও এই প্রকার বিভ্রান্তি আপনা থেকে উদ্বুদ্ধ হয়। অনেক সময় সংসার জীবনে হয়, অনেক সময় ছাত্র জীবনে হয়, ব্যক্তিগত জীবনে হয়। কেউ আগুন চায় না, তবুও আগুন জ্বলে। আমরা হতবুদ্ধি হয়ে পড়ি। বৈদিক জ্ঞান তাই উপদেশ দেয় জীবনের কিম কর্তব্য বিমূঢ়তার সমাধানের জন্য, আর সেই সমাধান এর বিজ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য গুরু পরম্পরা ধারায় সদ্গুরুর শরণাপন্ন হতে হবে। যে ব্যক্তি সদ্গুরুর সান্নিধ্য লাভ করেন, তিনি সমস্ত বিষয় অবগত হন। তাই জড়জগতের মোহের দ্বারা আবদ্ধ না হয়ে সদ্গুরুর শরণাপন্ন হওয়া উচিত। এটি হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। আমরা দ্বিতীয় প্যারাতে যাব। যার মাইক ক্লিয়ার আছে, নেট ভালো পাচ্ছে, তিনি বলেন। হরে কৃষ্ণ প্রভু। পড়েন। জড় জগৎ মোহের দ্বারা আচ্ছন্ন কে? যে মানুষ তার সমস্যাগুলি সম্বন্ধে অবগত নয়, সেই হচ্ছে মোহের দ্বারা আচ্ছন্ন। বৃহদারণ্যক উপনিষদে মোহাচ্ছন্ন মানুষের বর্ণনা করে বলা হয়েছে যে যো বা এতদক্ষরঙ্গার্গ বিধি তস্মল লোকত প্রৈতিশা কৃপণঃ। যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান না করে এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বেড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয়, সেই হচ্ছে কৃপণ। এই মানব জন্ম হচ্ছে একটি অমূল্য সম্পদ, কারণ জীব এই জন্মের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। তাই যে এই অমূল্য সম্পদের সদ্ব্যবহার করে না, সে হচ্ছে কৃপণ। পক্ষান্তরে যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে মানব জন্মের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করেন, তিনি হচ্ছে ব্রাহ্মণ। পরেটুকু পরে এখানে কৃপণ, কার্পণ্য দোষজনিত দুর্বলতার প্রভাবে, কার্পণ অর্থাৎ কৃপণ,
কাকে বলা হয়েছে? শ্রীল প্রভুপাদ সেটি ব্যাখ্যা করেছেন। যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান করে না, তাই এখানে আমাদের সমস্যা কি? দুঃখালয়, দুঃখ। জগৎটা আছে দুঃখালয়। কেন দুঃখ পাচ্ছে? ত্রিতাপ জ্বালার কারণে। আমরা এখানে দুঃখ পাবো, না চাইতেই পাবো, কারণ এটা হচ্ছে দুঃখালয়। এজন্য যারা আত্মতত্ত্ব উপলব্ধি না করে, কুকুর বেড়ালের এখানে উদাহরণ দেওয়া হয়েছে, কুকুর বেড়ালের মতো এই জগতে থেকে বিদায় নেয়, সে আছে কুকুর বেড়াল। এখন কুকুর বেড়াল কি করে? মানুষ আর পশুর মধ্যে পার্থক্য তেমন কিছু না, অনেক মিল আছে। যেমন তারা আহার করে, মানুষ আহার করে, কুকুর বেড়ালও আহার করে। এখানে তারা ঘুমায়, আমরাও ঘুমাই, এরকম অনেকটাই মিল আছে। মিল থাকা সত্ত্বেও আমাদের জীবন কি তাদের মতো? প্রশ্নটা এটাই। মনুষ্য জীবন, মানুষের জ্ঞান আছে, বিচার শক্তি আছে, পশুর তা নেই, কুকুর বিড়ালের তা নেই। শুদ্ধ খাবার যে কি শাস্ত্র থেকে আমরা জানতে পারি, কিন্তু কুকুর বিড়ালের এটা তাদের মস্তিষ্কেও আসে না, এ সম্পর্কে তাদের কোনো শাস্ত্র গ্রন্থও নেই, যেহেতু জ্ঞান গ্রন্থই নেই তাদের। তাই আমাদের উচিত জীবনকে বৈদিক সাহিত্যের ভিত্তিতে অর্থাৎ গীতার মাধ্যমে নিজের জীবনকে পরিচালনা করা। যতদিন আমরা গীতার মাধ্যমে জীবনকে পরিচালনা না করব, ততদিন পর্যন্ত আমাদের জীবন এই কুকুর বিড়ালের মতো। তাই শ্রীল প্রভুপাদ কি করেছেন? 4টি নিয়ম চালু করেছেন, যা আগেও ছিল। শ্রীল প্রভুপাদ নয়, ইনি বৈদিক সাহিত্যের প্রকৃত নিয়ম ধারা, গুরু পরম্পরার ধারা। এই 4টি নিয়ম কে কে বলতে পারবেন? হরিবল। 4টি নিয়ম। আমিষার বর্জন, দ্রুত ক্রিয়া, নেশা বর্জন, অবৈধ সঙ্গ বর্জন। ইতিমধ্যে আমরা যারা করেছি, চেষ্টা করছি, তারা আমরা কৃপণতা ত্যাগ করেছি, তারা আমরা কৃপণ নই। আর আমরা যারা ত্যাগ করার চেষ্টা করছি, তারাও কৃপণতা ত্যাগ করার পথে। গীতা আমাদের পড়া উচিত জীবনকে পরিবর্তন করার জন্য। কোনো যে আমি যখন গীতা পড়বো আমার অনেক পুণ্য হবে এজন্য নয়। যারা প্রকৃত জ্ঞান আহরণের চেষ্টা করছে নিজের জীবনকে পরিবর্তন করার জন্য, তারা ওই উদ্দেশ্য নিয়ে কখনো গীতা পাঠ করে না। তাই যারা আমরা এই 4টি নিয়ম পালন করছি, আমরা তো এখানে প্রায় সবাই 4টি নিয়ম পালন করি, সেহেতু আমরা কৃপণতা আমাদের মধ্যে নাই। এই মানব জীবন জীবের একটি মূল্য বা অমূল্য সম্পদ। অমূল্য বলতে কি? যা মূল্য দিয়ে কেনা যায় না, সেটা হচ্ছে অমূল্য সম্পদ। কারণ সে এটির সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। এই দেহটি আমরা ব্যবহার করে প্রত্যেকটি সমস্যার সমাধান করতে পারি। তাই যে এই অমূল্য সম্পদের সদ্ব্যবহার না করে, সে হচ্ছে কৃপণ। আমরা এই 84 লক্ষ যোনি ভ্রমণ করার পরে মানব জন্ম পেয়েছি। এখন যদি এই দেহ ভগবানের সেবার জন্য এই দেহ আমরা পেয়েছি, এই দেহ যদি আমরা ভগবানের সেবা না করে কুকুর বিড়ালের মতো দেহ ভোগ করি, তাহলে কি হবে? কৃপণ। পক্ষান্তরে যে যথার্থ বুদ্ধিমান বা বুদ্ধিমত্তা সহকারে এই দেহের সদ্ব্যবহার করে, তিনি হচ্ছে জীবনের সমস্যা সমাধান করেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ বা অকৃপণ। পরবর্তীতে যারা কৃপণ, তারা পরিবার, সমাজ, দেশ আদি জড় সম্বন্ধে প্রতি অত্যাধিক আসক্ত। যেমন আমরা ছাত্র, আমরা একটা ভালো চাকরি পাওয়ার জন্য অত্যন্ত আসক্ত, ঠিক আছে, কিন্তু চাকরি পাওয়ার পরে আমাদের উদ্দেশ্য যদি থাকে সেই চাকরি পাওয়ার পরে সেই অর্থ
ভগবানের সেবাই ব্যয় করব, সেই ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু যদি সেই উদ্দেশ্য না থাকে তাহলে সে কৃপণ। আসক্ত হয়ে তাদের জীবনে সময়ের অপচয় করে। যাদের উদ্দেশ্য কৃষ্ণ তাদের সময় অপচয় হচ্ছে না, কিন্তু যারা কৃষ্ণ নয় তাদের উদ্দেশ্য, তাদের সময় অপচয়। মানুষ প্রায়ই এক ধরনের চর্মরোগ দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী, পুরুষ এবং অন্যান্য পরিজন সম্মানিত পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। চর্মরোগ, চর্মরোগের সাথে প্রভুপাদ তুলনা করেছেন জাগতিক জীবনকে। এটি চর্মরোগ, কারণ দেহ ও চর্মের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে। আমরা যে মা বাবার কাছ থেকে ভালোবাসা পাই, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছ থেকে, এটা আছে দেহ এবং চর্মের ভিত্তিতে আত্মীয়তার বন্ধন করে। কৃপণ মনে করে যে সে তার পরিবারের সদস্যদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে সক্ষম। যে কি করে, যিনি কৃপণ, জীবনের মূল্য সম্পর্কে বোঝে না, তিনি হচ্ছে কৃপণ, তিনি এগুলো বোঝেন না। নয়তো সে মনে করে যে তার আত্মীয় স্বজন বা সমাজ তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। এটা আমরা প্রতিনিয়ত করে থাকি। অনেকে লাইফ ইন্স্যুরেন্স করে। লাইফ ইন্স্যুরেন্স কি, আমি যখন মারা যাব তখন মৃত্যুর পরে আমরা একটা টাকা পাই, কিন্তু মৃত্যুর পরে টাকা পেয়ে আমার কোনো কাজে লাগবে? লাইফ ইন্স্যুরেন্স। এই ধরনের পারিবারিক বন্ধন এমনকি নিম্ন যোনিসম্ভূত পশুদের মধ্যেও দেখা যায়। তারা ও তাদের সন্তানদের যত্ন নেয়। মুরগি, ছাগল, কুকুর, তাদের সন্তানদের তারাও যত্ন নেয়। আর আমরা যারা মানুষ, আমরাও সন্তানদের যত্ন নিই। বুদ্ধিমত্তা সম্পন্ন হওয়ার ফলে অর্জুন বুঝতে পেরেছিলেন যে আত্মীয় পরিজনদের প্রতি তার মমতা এবং তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনাই ছিল। অর্জুন বলেছিল যে আমি যে রাজ্য ভোগ করব, রাজ্য জয় করে কাদের নিয়ে আনন্দ ভোগ করব, তাদের প্রতি তার একটা মায়া মমতা ছিল, মহাচ্ছন্ন হয়ে পড়ার কারণ ছিল। যদিও তিনি বুঝতে পেরেছিলেন যে তার যুদ্ধ করা কর্তব্য সম্পাদন করতেই হবে, কিন্তু তবুও কৃপণজনিত দুর্বলতার ফলে তিনি তার সেই কর্তব্য সম্পাদন করতে পারছিলেন না। আমরা অনেকে ভগবানের জন্য অনেক কিছু করতে চাই কিন্তু পারছি না, আবার আমরা ভক্তি জীবনে আসতে চাই কিন্তু পারছি না। তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই সমস্যা সমাধানের উপায় প্রদর্শন করার জন্য আবেদন করেছে। আমাদের উচিত কিভাবে এই বন্ধন কাটিয়ে উঠতে পারি। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে শিষ্য রূপে সমর্পণ করেছে। শ্রীকৃষ্ণকে তিনি তার বন্ধু রূপে সম্ভাষণ করছেন না। গুরু এবং শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এখন অর্জুন তাই গভীর গুরুত্বের সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে আলোচনা করতে চান। তাই শ্রীকৃষ্ণ ভগবদ গীতার তত্ত্ববিজ্ঞানের আদিগুরু এবং অর্জুন গীতার তত্ত্ব সম্বন্ধে অবগত প্রথম শিষ্য। অর্জুন কিভাবে ভগবদ গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তা ব্যাখ্যা ভগবদ গীতাতেই দেওয়া হয়েছে। আর তা সত্ত্বেও মূঢ় জড় পণ্ডিতেরা ব্যাখ্যা করে যে শ্রীকৃষ্ণ নামক একজন পুরুষের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রয়োজন নেই। মূঢ়, যিনি ভগবানকে ভগবান বলে স্বীকার করতে চান, ভগবানের যে সংজ্ঞা বুঝতে পারলেও সে স্বীকার করে না, সে মূঢ়। জানে, যেমন রাবণ, তিনি বুঝতে পারতো যে ভগবান রামচন্দ্র হচ্ছে ভগবান, তারপরে তিনি
ভগবানকে যে ভগবান বলে স্বীকার করতে চায় না, কারণ তিনি দশম শাস্ত্রের অধিকারী ছিলেন, দশম শাস্ত্রের জ্ঞানের অধিকারী ছিলেন। অবশ্যই সে জায়গায় পড়েছে যে রাম ভগবান, যে তাও তিনি স্বীকার করতে চাননি। এটাই হচ্ছে মূঢ়তার লক্ষণ। শ্রীকৃষ্ণ নামক কোন পুরুষের কাছে আত্মসমর্পণ করার প্রয়োজন নেই, এইগুলো হচ্ছে মূঢ়তার লক্ষণ। কিন্তু শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত তত্ত্ব উপলব্ধি করতে হবে। শ্রীকৃষ্ণের অন্তর আর বাহিরের মধ্যে কোনো প্রভেদ নেই। আর এই জ্ঞান যার নেই, সেই মহামূর্খের পক্ষে গীতা মর্ম উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। যে আত্মার সম্পর্কে বুঝতে চান না বা বোঝেন না, তার মতো মহামূর্খের পক্ষে এই জ্ঞান উপলব্ধি করা সম্ভব নয়। হরে কৃষ্ণ। কে কে কৃপণ আছেন? হরি বল। কৃপণ কয় প্রকার আমরা জানি? আমরা শুধু জানি এটাই যে অর্থ যখন আমরা খরচ করতে চাই না, তখন আমাকে নিজেদেরকে আমরা কৃপণ বলে থাকি। অর্থাৎ কোনো কিছু ধরে রাখা চেষ্টা করা, প্রয়োজন থাকা সত্ত্বেও ব্যবহার না করা। আমাদের জীবনে প্রয়োজন আছে, কিন্তু আমরা সেটা ব্যবহার করছি না, সেটা হচ্ছে কৃপণতা। হরে কৃষ্ণ। আমরা গতদিন বলেছিলাম যে আমরা যেটা পাঠ করছি 6-7 সিদ্ধান্তহীনতা, এই সিদ্ধান্তহীনতার ক্ষেত্রে অর্জুনের বিভ্রান্তি ও সিদ্ধান্তহীনতার কারণ আমরা পেয়েছি। অর্জুনের যে ভুল ছিল সে তালিকা কি আমরা পেয়েছি? সবাইকে ঘুমিয়ে গেছেন? হরি বল। হ্যাঁ প্রভু। কয়টি ভুল ছিল? অর্জুনের ভুল কয়টি ছিল? হরে কৃষ্ণ। আমার কথা শুনতে পাচ্ছেন না আপনারা? হরি বল। শোনা যাচ্ছে না? প্রভু শোনা যায় আপনার কথা? আমি যেটা বলছি হ্যাঁ, সেটা শোনা। উত্তর পাচ্ছি না কেন? এক নাম্বার, ভুল ব্যক্তির প্রতি দয়া। যুক্তি দেখিয়েছিল 5টি, ওই হ্যাঁ হ্যাঁ, পাপের ভয়, কুল নষ্টের ঐতিহ্য, এগুলো না? দয়া। এলে কি 5টি কি ভুল? এই 5টি কি? এই হ্যাঁ, 5টি যুদ্ধ না করার যুক্তি। দেখাইছি। হ্যাঁ হ্যাঁ। সিদ্ধান্তহীনতা, অর্জুনের আত্মসমর্পণ। আমরা যে শ্লোকটা পড়ছি আত্মসমর্পণ। যারা দীক্ষা গ্রহণ করেছেন তারা গুরুদেবের চরণে আত্মসমর্পণ করেছেন, আর তাদের করুণা বৈরাগ্য এই দুটি তাদের মধ্যে অবস্থান করেছেন। আর গীতার প্রতিপাদ্য বিষয় আছে শরণাগতি। এই শ্লোকের মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগতি বা আত্মসমর্পণ করলাম। যিনি আত্মসমর্পণ করেছেন তার গীতা বুঝাটা সার্থক। আমাদের দেহ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, পরবর্তীতে আমরা পাবো এটা কিভাবে পরিবর্তন হচ্ছে, এটা আমরা
পরবর্তীতে পাবো। কি বলতে চেয়েছিলাম, এই শ্লোকের সিদ্ধান্ত হচ্ছে জড়জাগতিক বিপর্যয় থেকে বেরিয়ে এসে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধনের জন্য সঠিক দিক নির্দেশনা পেতে গুরু পরম্পরা ধারায় যিনি আছেন তার সদ্গুরু হিসেবে মেনে নেওয়া। ভগবান প্রভুপাদ এখানে তুলনা দিয়েছেন, আমরা যদি না চাই তাও দুঃখ আসবে। ঠিক তেমনই অগ্নি দাবানলে অগ্নি না চাইতেও অগ্নি জ্বলে। ব্রাহ্মণকে আমরা পেয়েছি। পরবর্তী শ্লোকে আমরা চলে যাব। ন হি প্রপশ্যামি মম অপনুদয়াৎ যৎ শোকম উচ্ছ্বসনম ইন্দ্রিয়াণাম অব্যপভূমশপত্নরিদম রাজ্যম সুরাণাম अपि च अधिपत्यम्। न हि प्रपश्यामि मम अपनुद्यात् यत् शोकम् उच्चैः इन्द्रियाणाम् अव्यपभूमम् अशपत्नरितं राज्यं शूराणाम् अपि च अधिपत्यम्। ক্লিয়ার? হ্যাঁ প্রভু। আর কেউ বলতে পারবেন? বলতে পারবেন কে? আরেকবার বলেন প্রভু, ভালো করে মানে বলেন। তবু আর ন হি প্রপশ্যামি মম, দ্বিতীয় লাইনটা দিয়ে আবার বলতে। বলছি ন হি প্রপশ্যামি মম अपनुद्यात् यत् शोकम् उच्चैः इन्द्रियाणाम् अवाप्य भूमौ अशपत्नरिद्धं राज्यं शूराणाम् अपि च अधिपत्यम्। न हि प्रपश्यामि मम अपनुद्यात् यत् शोकम् उच्चैः इन्द्रियाणाम् अव्यपभूमौ अशपत्नरिद्धं राज्यं शूराणाम् अपि च अधिपत्यम्। अव्यप ভূমৌ অসপত্নরিদ্যম, আন্ডারলাইন করবেন। রাজ্যম শরণামাপি চ অধিপত্যম, আন্ডারলাইন হবে নিচে দুটো লাইন। আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, অর্জুন বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী ও প্রতিদ্বন্দ্বিতা বিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই বিনাশের শোক হবে না। যদি আমরা বুঝতে পারি যে আজকে আমার সকাল 10টায় মৃত্যু হবে, এখন মনে করেন বাজে 8টা, যদি আমরা জানি যে রাত 10টার সময় আমার মৃত্যু হবে, তখন যদি তার সমগ্র সম্পদ কোটি কোটি টাকাও দেওয়া হয়, তিনি কি শান্তি পাবে? হরে কৃষ্ণ, হরি বল। না প্রভু। না প্রভু, যদি কোটি টাকা দেওয়া হয়, না প্রভু, না।
10টার সময় মরে যাবেন, আপনার পৃথিবীতে যা আছে, যা সুখ পেতে চান তা আপনি করতে পারেন এই 2 ঘন্টার মধ্যে। এখন আপনি কোনটা চাবেন, এই সুখ চাবেন নাকি মৃত্যু? এবার বোঝা অবশ্যই যাবে যে মৃত্যুর জন্য প্রস্তুত। মৃত্যুর জন্য প্রস্তুত। হ্যাঁ, হ্যাঁ প্রভু। রেডি? হ্যাঁ, রাত 10টার সময় যদি মৃত্যু, হুম, তাড়াতাড়ি ভগবানের সাথে সাক্ষাৎ হবে তাই। তাহলে কি কি কাজ করে নিতে চান, যে আমি এই কাজটা করে নিয়ে তারপরে মৃত্যুবরণ করবো? হ্যাঁ, ভার্সিটিতে কালকে পরীক্ষা আছে, এরকম। হুম, এই যে আমরা যখন বুঝতে পারবো যে এখন আমার মৃত্যু সামনে, তখন আমাদের কি হবে? মুখ শুকিয়ে যাচ্ছে, চোখগুলো বড় বড় হয়ে যাবে, সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাবে। হুম, তখন আমাদের কি করা উচিত সেটাই আমরা বুঝতে পারবো। হ্যাঁ, সেটাই হচ্ছে সবচেয়ে কৃপণতায় পড়বো। তখন আমাদের কি হবে? আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করার কোনো উপায় খুঁজে পাচ্ছে না। এমনকি স্বর্গের দেবতাদের মতো যদি আধিপত্যও দেওয়া হয়, সমৃদ্ধশালী, প্রতিদ্বন্দ্বিতা নেই এমন রাজ্য পৃথিবীতে লাভ করলেও এই শোকের বিনাশ হবে না। সেই মৃত্যুর চিন্তা, যে কষ্ট, এটাই চিন্তা করে সে এইগুলো এরকম হয়ে যায়। তাৎপর্য একজন পাঠ করতে হবে। হরে কৃষ্ণ প্রভু। পাঠ করেন। তাৎপর্য: অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য ধর্মগত ও নীতিগত যুক্তির অবতারণা করেছিলেন, কিন্তু তবুও যেন তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না। তিনি বুঝতে পারছিলেন যে সমস্যা তার সমগ্র সত্তাকে দগ্ধ করছিল, তা ভগবান শ্রীকৃষ্ণের মতো একজন গুরুদেবের সহায়তা ছাড়া নিজের তথাকথিত জ্ঞানের সাহায্যে দূরীভূত করা অসম্ভব ছিল। কিতাবী বিদ্যা, পাণ্ডিত্য, উচ্চপদ প্রভৃতি জীবনের প্রকৃত সমস্যার সমাধান করতে অক্ষম শ্রীকৃষ্ণের মতো একজন গুরুই কেবল সাহায্য করতে পারেন। তাই সিদ্ধান্ত হচ্ছে সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় গুরুই সদ্গুরু, কেননা তিনি কেবল পারেন জীবন সমস্যার সমাধান করতে। মহাপ্রভু বলেছেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তার সামাজিক পরিচয় যাই হোক না কেন, তিনি প্রকৃত গুরু। কিবা বিপ্র, কিবা ন্যাসী, শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। হরি বল। সুতরাং এ পর্যন্ত। এখানে কৃষ্ণ তত্ত্ব অর্জুন বিজ্ঞানে এই পর্যন্ত থাক, পরে আর একজন পড়বে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ প্রভুপাদ দেখেন তাৎপর্যের মধ্যে বলে দিয়েছেন যে গুরু কে, সদ্গুরু কে। আমাদের প্রথম প্রশ্ন আছে, সদ্গুরু কেমন হবেন, এরকম প্রশ্ন আছে 20টা প্রশ্নের মধ্যে। সেটা কি পেয়েছেন? দীক্ষার পরীক্ষায় যে 20টা নামাটাতে না, প্রশ্ন, হ্যাঁ নামটাতে আছে, এখানে সেই উত্তর দিয়েছেন, আরো একবার উত্তর দিয়েছেন শ্রী প্রভুপাদ। কিবা ন্যাসী, কিবা বিপ্র, কিবা ন্যাসী, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। চৈতন্য চরিতামৃতের মধ্য লীলা, হ্যাঁ, 8ম অধ্যায় 128তম শ্লোকে এই কথা বলা হয়েছে। এখানে বলা হচ্ছে যে কেতাবী বিদ্যা। কেতাবী বিদ্যা কি, কে বলতে পারবে? কিতাবী বিদ্যা অনেক গ্রন্থের বিদ্যা সম্পর্কে শাস্ত্র, নাকি? শাস্ত্র গ্রন্থ যারা হচ্ছে জানেন আর কি, জ্ঞানী। আর কেউ কিছু বলতে পারবেন? প্রিয়াঙ্কা মাতাজি।
কেতাবে বিদ্যা আছে, আমরা যে জাগতিক যে পড়াশোনা করি স্কুল আচ্ছা। কলেজে যে এটা কেতাবে বিদ্যা জাগতিক। পাণ্ডিত্য উচ্চ পদার্থ, পাণ্ডিত্য ওটা আমরা জাগতিক যে পাণ্ডিত্য লাভ করি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট, হ্যাঁ, এরকম যেগুলো উচ্চ পদার্থ যে সমস্ত যারা চাকরি বাকরি করেন, যেমন মন্ত্রী, প্রধানমন্ত্রী প্রভৃতি জীবনের প্রকৃত সমস্যা সমাধান করতে অক্ষম। যারা শিক্ষিত, তারা যারা জাগতিক শিক্ষিত বেশি, তাদের মধ্যে ধর্ম অন্তরায়, ধর্ম থেকে তারা দূরে থাকে। শ্রীকৃষ্ণের মতো একজন গুরুই কেবল পারেন সাহায্য করতে পারেন। বুঝতে পারছি। তো এখানে সদ্গুরু ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন, ভগবান শ্রীকৃষ্ণ এবং একজন সদ্গুরু অভিন্ন, এটা তো আমরা পড়েছি নাকি? গুরুদেব এবং ভগবান অভিন্ন, কেননা তিনি কেবল পারেন জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে। এখন আমরা চলে যাব পরবর্তী প্যারা। কে পড়বেন? প্রিয়াঙ্কা মাতাজি পড়তে পারবেন? পূর্ণিমা মাতাজি পড়তে পারবেন? পড়েন। সমস্ত বৈদিক ওখান থেকে প্রভু। হ্যাঁ, পড়েন হরে কৃষ্ণ। পড়েন পড়েন। সুতরাং তত্ত্বজ্ঞানী না হলে সদ্গুরু হওয়া কখনোই সম্ভব নয়, বৈদিক শাস্ত্রেও বলা হয়েছে। এটা কি পড়া লাগবে সংস্কৃত? পারলে পড়েন। ষটকর্ম আচ্ছা। নিপুণ বিপ্র মন্ত্র ষটকর্ম তন্ত্র নিপুণ বিশারদ বিপ্র বৈষ্ণব গুরু বৈষ্ণব স্বপোচ গুরু পড়েন। সমস্ত বৈদিক বৈদিক জ্ঞান সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, তবে তিনি গুরু হওয়ার যোগ্য নন। তবে তিনি গুরু হতে পারেন। জন্ম, জরা ও ব্যাধি এই চতুর্বিকে সর্বদাই জর্জরিত করছে এবং ধনৈশ্বর্যের সঞ্চয় অথবা অর্থনৈতিক সমস্যার সমাধান করা সম্ভব নয়। অনেক দেশ সব রকমের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ, সেই সমস্ত উন্নতি করে, কিন্তু তা সত্ত্বেও ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভাগবতের উপদেশ গ্রহণ করা অথবা শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদ্গুরুর শরণ গ্রহণ করা। যদি অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য মানুষকে পারিবারিক, সামাজিক, জাতীয় অথবা আন্তর্জাতিক প্রমত্ততা জনিত শোক থেকে উদ্ধার করতে পারত, তবে অর্জুন বলতেন না যে প্রতিদ্বন্দ্বিতাবিহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গলোকের আধিপত্য লাভ করলেও তিনি শোকমুক্ত হতে পারবেন না। এ পর্যন্ত ঠিক আছে। এখানে আমাদের কিছু থেকে গেছে যে সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, তবে তিনি গুরু হবার যোগ্য নন। আমরা এখানে গুরুদেবের সংজ্ঞা পাচ্ছি। তিনি যদি নিষ্কুল, অভূত, চণ্ডাল, কৃষ্ণ তত্ত্ববেত্তা, জ্ঞান সম্পন্ন বৈষ্ণব হন, তবে তিনি গুরু হতে পারেন। আমরা যখন গুরুদেবকে কেমন ব্যক্তি গুরুদেব হতে পারেন, এটা আমরা ব্যাখ্যা করে এটা উত্তর দিতে পারি।
জন্ম, জরা, ব্যাধি আর মৃত্যু জড় অস্তিত্বের এই চতুর্বিধ সমস্যা ধনৈশ্বর্যের সঞ্চয় অথবা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কখনোই সমাধান করা সম্ভব নয়। এই দুইটি লাইন আন্ডারলাইন করবেন। চতুর্বিধ সমস্যা, কয়টি সমস্যা? চতুর্বিধ, 4টি সমস্যা। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এটা হচ্ছে 4টি সমস্যা। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন অনেক দেশ রয়েছে যেগুলি সব রকমের জাগতিক স্বাচ্ছন্দ্য পরিপূর্ণ, জ্ঞানৈশ্বর্য সম্পন্ন ও অর্থনৈতিকভাবে উন্নত, কিন্তু সেখানেও জড় অস্তিত্বের সমস্যাগুলি বর্তমান সমাধান। নানাভাবে তারা শান্তি পাবার চেষ্টা করছে, কিন্তু প্রকৃত আনন্দ লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ আনন্দময়, অর্থাৎ শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদ্গুরুর মাধ্যমে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধিত ভগবদ গীতা ও ভাগবতমের উপদেশ গ্রহণ করা উচিত। যদি অর্থনৈতিক উন্নতি বা জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য মানুষকে পারিবারিক, সামাজিক, জাতীয় এবং অথবা আন্তর্জাতিক প্রমত্তজনিত শোক থেকে উদ্ধার করতে পারত, তবে অর্জুন বলতেন না প্রতিদ্বন্দ্বীবিহীন পৃথিবীর সাম্রাজ্য বা স্বর্গলোকের আধিপত্য তাকে শোকমুক্ত করতে পারবে না। তাই তিনি কৃষ্ণ ভাবনার আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও শান্তি লাভের সেটি সঠিক পন্থা। অর্থনৈতিক উন্নতি বা জাগতিক আধিপত্য জড় প্রকৃতির বিপর্যয়ের ফলে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যেতে পারে। ধূলিসাৎ কথাটির উত্তর দেবেন আমাকে। এমনকি উচ্চ লোক উন্নীত হওয়ার প্রচেষ্টা, যেমন মানুষের চাঁদে যাওয়ার প্রয়াস, তা প্রকৃতির একটি আঘাত বিনষ্ট হয়ে যেতে পারে। ভগবদ গীতা তা প্রতিপন্ন করেছেন। ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশান্তি। সমস্ত পুণ্যকর্মের ফল শেষ হয়ে গেলে চরম সুখ ও সমৃদ্ধি জীবন থেকে নিতান্তই নিম্ন স্তরের জীবন পতিত হয়। জগতের অনেকে রাজনীতিবিদ এভাবে অধঃপতিত রয়েছে। এ ধরনের অধঃপতন অধিক শোকের কারণ হয়ে দাঁড়ায়। তাই আমরা যদি যথার্থই শোকের নিরসন করতে চাই, তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে। সুতরাং অর্জুন শ্রীকৃষ্ণের কাছে তার সমস্যার যথার্থ সমাধান করার জন্য আবেদন করেছিলেন এবং সেটি কৃষ্ণ ভাবনামৃতের পন্থা। হরে কৃষ্ণ। এখানে ধূলিসাৎ শব্দের অর্থ কি? হরে কৃষ্ণ। চন্দন প্রভু বলেন। হরে কৃষ্ণ। ধূলিসাৎ। হ্যাঁ, ধূলিসাৎ শব্দের অর্থ হচ্ছে ধুলোয় মিশে যাওয়া। প্রভু হ্যাঁ, বিলুপ্ত বলা যায়। ধূলিসাৎ মানে বিলুপ্ত হওয়া। আর কেউ? পুরো বিলুপ্ত আর কেউ? বিনষ্ট হয়ে যাওয়া, বিলুপ্ত হয়ে। শ্রাবণী ঘোষ নেই? ঠিক আছে। মাটির সাথে মিশে যাওয়া। প্রভু ধুলিতে বলছে মিশিয়ে যাওয়াই তো। ক্ষীণ মানে সমস্ত পুণ্যকর্মের ফল শেষ হয়ে গেলে চরম সুখ বা সমৃদ্ধি জীবন থেকে নিতান্ত নিম্ন স্তরের জীবনে পতিত। নিম্ন স্তর বলতে কি? পশু জীবন, নিম্ন স্তর জীবনে পতিত হয়। এটা কিন্তু আন্ডারলাইন করে নিতে পারেন। সমস্ত পুণ্যকর্মের ফল শেষ হয়ে গেলে সুখ ও সমৃদ্ধি নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে কি হয়? নিম্ন স্তরে পতিত হয়ে পশু জীবনে চলে যায়। ঠিক আছে, আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ। কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, এখন এই ক্লাসটা শেষ হয়ে যাবে, কেটে যাবে। কারো কোনো প্রশ্ন আছে? না প্রভু। সবাই